আন্দালুসিয়ার বিশাল লাইব্রেরি যখন পুড়ে ছাই হচ্ছিল, এক যুবক তখন বুকের গভীরে লুকিয়ে রাখছিল জ্ঞানের শেষ প্রদীপ। তরবারি নয়, কলমের শক্তিতে সে জয় করতে চেয়েছিল বিশ্বকে, কিন্তু তার শত্রু ছিল ঘরের ভেতরই। কি এমন ছিল সেই পাণ্ডুলিপিতে যার জন্য সে নিজের জীবন বাজি রেখেছিল? চলুন জেনে নিই সেই অজানা ইতিহাস। আসসালামু আলাইকুম, দি অনেস্ট বক্স বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন জ্ঞান বিজ্ঞানে মুসলিমরা ছিল বিশ্বের শিক্ষক। অষ্টম শতাব্দীর কর্ডোবা। ভোরের সূর্য তখনও ওঠেনি, কিন্তু শহরের সাদা পাথরের রাস্তাগুলোতে জ্ঞানের আলোয় উজ্জ্বল এক শান্ত পরিবেশ বিরাজ করছে। এই শহরেরই উপকণ্ঠে বাস করে এক কিশোর, নাম তার জাইদ। জাইদের চোখে অনেক স্বপ্ন। তার হাতে একটি পুরনো কাঠের দোয়াত আর কিছু খসখসে কাগজ। সে প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে কর্ডোবার জামে মসজিদে যায়, যেখানে বড় বড় আলেমরা হাদিস, গণিত এবং জ্যোতির্বিজ্ঞান পড়ান। শহরের প্রবেশের মুখে আকাশ থেকে দেখলে মনে হয় এক জান্নাতি টুকরো। চারিদিকে আঙুরের বাগান আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া ওয়াদিউল কবির নদী। কর্ডোবার সেই বিখ্যাত 500টি বাতি জ্বালানো রাস্তা, মার্বেল পাথরের তৈরি সুউচ্চ মিনার এবং প্রাসাদের ওপর দিয়ে উড়ে গিয়ে বড় মসজিদের সামনে স্থির হচ্ছে। জাইদ একদিন মসজিদের এক কোণে বসে একাগ্র চিত্তে একটি প্রাচীন পাণ্ডুলিপি নকল করছিল। সেই সময় এক ধনী যুবক তার কাছে এসে বিদ্রূপ করে বলল, জাইদ, এই কলম ঘষে কি হবে? তলোয়ার ধরো, বীর হও, এই ছেঁড়া কাগজের কোনো দাম নেই। জাইদ মাথা নিচু করে শুধু বলল, ভাই, তলোয়ার দিয়ে শহর জয় করা যায়, কিন্তু কলম দিয়ে মানুষের অন্তর আর ভবিষ্যৎ জয় করা যায়। কয়েকদিন পর শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। শত্রুপক্ষ শহরের উপকণ্ঠে একটি ছোট পাঠাগারে আগুন লাগিয়ে দিল। সবাই যখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত, জাইদ তখন জ্বলন্ত আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়ল। সে কোনো সোনাদানা নয়, বরং তার ওস্তাদের দেওয়া সেই মহামূল্যবান পাণ্ডুলিপিটি উদ্ধার করতে চেয়েছিল, যা দিয়ে চিকিৎসা বিজ্ঞানের নতুন এক দিগন্ত উন্মোচিত হবে। আগুনের শিখা তার গায়ের চাদর ছুঁয়ে যাচ্ছিল, ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তার মনে পড়ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, জ্ঞানের অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। সে সফল হল। দগ্ধ হাতে পাণ্ডুলিপিটি জড়িয়ে ধরে সে যখন বের হয়ে এলো, তখন তার চোখে ছিল বিজয়ের হাসি। সেই আগুনের ক্ষত তার শরীরে আজীবন রয়ে গেল, কিন্তু তার রক্ষা করা সেই জ্ঞান পরবর্তী কয়েকশো বছর পুরো পৃথিবীকে আলোর পথ দেখালো। জাইদ প্রমাণ করল যে প্রকৃত বীর সে নয় যে শুধু যুদ্ধ করে, বরং সে যে মানব জাতির জন্য কল্যাণকর জ্ঞান সংরক্ষণ করে। শহরের মানুষরা যখন দেখল এক কিশোর কিভাবে জ্ঞানের জন্য নিজের জীবন তুচ্ছ করেছে, তখন তাদের মাঝেও শিক্ষার এক নতুন জোয়ার সৃষ্টি হল। কর্ডোবার সেই প্রদীপ আর কখনো নিভেনি। জাইদ বড় হয়ে বাগদাদের বাইতুল হিকমা পর্যন্ত পৌঁছেছিল এবং ইতিহাসের পাতায় একজন মহান সাধক হিসেবে নিজের নাম খোদাই করে গিয়েছিল। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার 9। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম 2699। বন্ধুরা, এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা এবং সত্যের পথে বাধা আসবেই, কিন্তু ধৈর্য আর নিষ্ঠা থাকলে জয় সুনিশ্চিত। আজকের এই গল্প থেকে আপনি কি শিখতে পারলেন এবং আপনার জীবনে শিক্ষার গুরুত্ব কতটুকু, তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দি অনেস্ট বক্স বিডির সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আপনি কোন শহরের ইতিহাস জানতে চান, কমেন্টে লিখে জানান।